হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আজ আবার একবার কিছু প্রচলিত প্রবাদ বাক্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো ওয়েলকাম টু মাই ক্লাস and I expect that you should pay due attention towards all these sentences. এইসব বাক্যগুলোর প্রতি ধ্যান দেবে এবং নিজের জীবনে অনেক প্রয়োগ ধর্মিতা আছে, মানে এগুলো প্রয়োগ করলে জ্ঞানের যে পরিধি সেটা বাড়বে বলে আশা রাখি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। শুধু সোয়াইপ করে দিয়ে কিছুটা দেখলাম, দিয়ে সোয়াইপ করে লাইকটা করে দিতে আমি খুশি। মানে শুধু ইচ্ছা শক্তির অভাব, কাজ করার কিছু না। লাইকটা করে দিলে আমি একটু উৎসাহিত হবো যে আমি যেগুলো চেষ্টা করছি, আমার অনেক ভালো বন্ধুরাই যারা এটা দেখছে তারা এটাকে পছন্দ করছে এবং তাদের জন্য আমাকে আরো কিছু করতে হবে, এই ব্যাপারটা মাথাতে আসবে। এখানে দেখো শুধু বাক্য লিখে রেখেছি এবং উপরে লিখে হেডিংটা ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে। লার্ন সাম কমন প্রভাবস। প্রভাব মানে হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যকে কিছু শিখতে বলা হয়েছে। এসো আমরা কিছু প্রবাদ বাক্য শিখি, এই কথাটা এখানে হেডলাইনে বলা হয়েছে। এখানে যেমন 10 মিনিটের 8 মিনিটে প্রথম 10 থেকে শুরু করছি, উল্টো করে শুরু করছি। উল্টো করে শুরু করলে দাঁড়াচ্ছে কি, সোয়ানে শ্যানে কলাতলি, ডায়মন্ড স্কার্ট ডায়মন্ড, डायमंड स्कार्ट डायमंड, अथवा डायमंड लिखले হবে डायमंड কাটস ডায়মন্ড। ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটা যায়, শ্যান শ্যান করে তুলি। তারপরে এবারে এক নম্বর আছে দুঃখের রাত পোহায় না। sad hours seems long. দুঃখের রাতটা অনেক দীর্ঘ মনে হয়, ঠিক আছে। এই দুঃখের রাতটা সম্বন্ধে অনেক বলা হলো। এবারে আরো বাক্যগুলো এখানে কিছু লিখে রেখেছি দুটো, যেমন দুষ্ট লোকের দুষ্ট গরুর চেয়ে শূন্যবাদ ভালো। বেটার অ্যালোন দ্যান অ্যান ইভিল কোম্পানি, মানে খারাপ লোকের সঙ্গে সঙ্গ না দিয়ে যদি একা একাই থাকতে হয়, বাঁচতে হয়, দ্যাট ইজ বেটার। অ্যাট লিস্ট ইউ ক্যান অ্যাভয়েড অল দোজ আনওয়ান্টেড থিংস and that you are not welcome in your life. তোমার জীবনে যেগুলো তোমার প্রয়োজন নেই, যেগুলো ফেস করার দরকার নেই, তেমন ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য একাই থাকাটাই ভালো। এটি এখানে বোঝা যায় যে দুষ্ট গরুর চেয়ে শূন্যবাদ ভালো। বাড়িতেও যদি অনেক লোকের সন্তানাদি হলো, অনেক বেশি সংখ্যা হলো এবং তারা কেউই ভালো ব্যবহার করতে শিখলো না, দে আর নট গ্রোন আপ প্রপারলি অ্যাজ নাইস চিলড্রেন, তাহলে সেগুলো রাখা না রাখা সমান, তারা থাকা না থাকা সমান। এগুলো থেকে না থাকাই ভালো ছিল। যেমন নির্ভয়াকে সেই রেপিস্ট যে ছিল, তার জন্য মা বলেছিল যে হে ভগবান, আমি কেন আমার সেই সন্তানটাকে জন্ম না দিয়ে থাকিনি, মানে আমি জন্মের সময় কেন মেরে ফেলিনি। এই যে কষ্ট তার মায়ের মধ্যে বেরিয়েছিল কেন, ওই যে ওইটাই, এই দুষ্ট গরু থেকে শূন্যবাদ ভালো। এবারে লাইন দিলে মাথা ওঠে। নেক্সট বাক্যটা হলো লাইন দিলে মাথা ওঠে। স্পেয়ার দ্য রড and spoil the child. আধুনিক যুগে অনেক মানবতাবাদী ইত্যাদি ইত্যাদি সংগঠনের প্রভাবে আমাদের দেশেও এবং পৃথিবীর সর্বত্রই ছেলে মেয়েদের শারীরিক পানিশমেন্ট দেওয়াটা আইনগত অপরাধ বলে, দণ্ডনীয় বলে বলা হয়ে থাকে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে কখনো কখনো শারীরিক দণ্ড না দিলে সেই বেপরোয়া ছেলেকে কিছুতেই মানে অন্তত বর্ষে আনা যাবে না। ছোট থেকে যদি তারা বেপরোয়া গড়ে ওঠে, সে বড় হয়ে তারা ওই ক্রিমিনালিটি নিয়েই বড় হবে, তারা ভালো কিছু নিয়ে বড় হবে না। সেই জন্য এগুলো ইমপ্র্যাকটিক্যাল, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার হতো বা মানবতার সঙ্গে যে দাবি, এটা চাইল্ড সাইকোলজির জন্য ঠিক হলেও সমাজের সাইকোলজির জন্য ঠিক নয়। বিকজ দে উইল গ্রো অ্যাজ এ পার্ট, integrated part of the society and they will create nuisance. তারা সমাজের শুধু সমস্যায় তৈরি করবে। তো এগুলো এটা তাদের জন্য যারা নিজের ছেলেটাকে একটু শাসন করতে পারে না বা ভয় পায় যে শাসন করলে ছেলেপেলে কিছু করবে, তাদের জন্য বলা আছে যদি মানে শাসন করতে আমরা কিছুটা পিছু পাবো, ভয় পাই বা দ্বিধাগ্রস্ত হই, তাহলে ভবিষ্যতে সে সন্তান এটা প্রমাণ করে দেখিয়ে দিলে তাকে মানুষ করানি। ঠিকই হয়তো লেখাপড়া শিখে ভালো রেজাল্ট করেছে, কিন্তু মানুষ করে ওঠেনি, এটা
আমরা প্রমাণ অনেকগুলো পেয়েছি। এই তো রিসেন্টলি প্রমাণ পেয়েছি ওই বোম্বে রেমন্ড কোম্পানির মালিক ধনপত রায় সিংহানিয়া, তার একমাত্র ছেলেকে তার সম্পত্তি 12,000 কোটি টাকার সম্পত্তি যখন লিখে দিল, তখন তাকে সে বাবা এবং মাকে সে বাড়ি থেকে কি করলো, বের করে দিল, এবং সে বুড়ো বয়সে সে তার ছেলের সঙ্গে এখন সম্পত্তি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মরে তো সবাই যাবে, কিন্তু তবু এই যে মানুষের আঘাত, এইটা ছেলেগুলো মানুষ হওয়ার ক্ষেত্রে ত্রুটি থাকলে এটা হয়। সেই জন্য এটাকে আমি কি করছি, এটা মানে এটা মানি না যে মানতে হবে, বরং এটা প্রয়োজন হলে কিছু শাসন করতে হবে। এবারে পরের মন্দ করলে নিজের মন্দ হয়। হার্ম হ্যাচ হার্ম ক্যাচ, মানে খারাপ জিনিস যদি মানে উৎপন্ন করে প্রডিউস করে, তাহলে কি হবে, খারাপ জিনিসই ফসল উঠবে। ফাঁক পেলে চোর, এটা নেক্সট বাক্যটা হলো ফাঁক পেলে চোর। অপরচুনিটি সুযোগ পেল ভালো দিল খুব। যেমন এখানে বলা হয় যে তালাগুলো শুধু ভদ্রলোকের জন্য, চোরের জন্য না। চোর বলদ যতই তালা থাকুক, চোর ভেঙে নিয়ে ঢুকে যাবে, কিন্তু ভদ্রলোক জানবেন তালা দেওয়া যেতে হবে, এটা ভদ্রলোকের জন্য একটা নিষেধাজ্ঞা। চোরদের দিয়ে তালা বের চোর করা যায় না, সেই জন্য অপরচুনিটি যাতে ভদ্রলোকেরা সুযোগ বশত চোর না হয়ে বসে, তার জন্য এটা করা হয়েছে। Opportunity makes thief, মানে সুযোগ পেলে চোর হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপরে বাক্যটা হলো মধ্যবিন্দু সমবায়, মানে যে জিনিসটা সম্পন্ন হচ্ছে সেটা মধ্য তখনই হবে যখন সম্পূর্ণটা মধ্য হবে। এখানে কি বলতে তাই once well, মানে all is well, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, once well that ends well, যেটা ভালোভাবে সম্পন্ন হয় সেটাই সম্পূর্ণ ঠিক হয়, যেমন কর্ম তেমনি ফল। এটা নেক্সট বাক্যটা হলো যেমন কর্ম, যে যেমন কর্ম তেমনি ফল, মানে তুমি যেমন কাজটা করবে তোমার ফলটা সেভাবে হবে। As you sow, so you reap. As you sow, oh sorry, what should I say? As you sow, ऐसे ही थोड़ा blue sow माने और as you sow ऐसे ना blue, sow माने बीज बपन करा। As you sow, so you reap. বন্ধুরা এখানে এই শোটা মানে হলো বীজ বপন করা। যেমন তুমি বীজ বপন করবে তোমার ফসল তেমনি হবে। যদি খারাপ বীজ বপন করো নিশ্চিত হবে সন্তান যেমন হলো, নিজের মন মনে ভালো নেই, তোমার প্রবৃত্তি ছেড়ে মধ্যে চলে যাবে। তেমনি খারাপ যদি বীজ খারাপ লাগাও তো গাছটা ভালো হবে না। এই বলা হচ্ছে যে যেমন তুমি ফসল লাগাবে তোমার ফসল তেমনি উৎপন্ন হবে। সবুরে মেয়ে ফলে, নেক্সট বাক্যটা হলো সবুরে মেয়ে ফলে, ধৈর্য ধীর ছাড়া হয় তারা সবুর করবেন। ধৈর্যটা উর্দু শব্দ, সবুরে মেয়ে ফলে, এটা কি হলো এখানে কি পেশেন্স has its rewards. বন্ধুরা এইভাবে আমি কয়েকটা বাক্য এখানে তুলে ধরলাম, প্রবাদ বাক্য। এগুলো প্রত্যেকটা অর্থবহ জীবনের জন্য। এই প্রবাদ বাক্যগুলো মানুষের অনেক দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে উঠেছে। It is the long drawn sentences that were framed by our ancestors. অনেক দিন এভাবে মানুষের মুখে প্রচারিত হয়ে এগুলো এসেছে। এগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে হবে। We have to just extend all these things among the youngsters, those who are growing and those who are supposed to grow more mature in due course. আর যদি এগুলো ভালো লাগে তো অবশ্যই এগুলো লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার সঙ্গে জুড়ে নেওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তবেই আমার সঙ্গে একটা যে আপন ভাব, যে কোনো নৈকট্য যেটা সেটা তৈরি হবে, এবং আবার ভবিষ্যতে চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হবে
সেগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এইটুকু আশা রাখছি যে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করার যদি ইচ্ছা থাকে তো করবে, না হলে করবে না, সেটা তোমার নিজস্ব ব্যাপার। আবার যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা না হয় তো করো না, কিন্তু কমসে কম ভিউটা করে লাইকটা করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।